নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পুলিশ হয়তো ভেবেছিল যন্তর মন্তরে গতকাল 20শে জুলাই তারা সম্পূর্ণ আন্দোলনটাকে বন্ধ করে দেবে, লাঠিচার্জ করবে, তার মাধ্যমে সমগ্র যে ককরোচ জনতা পার্টি আন্দোলনটা সেটা থেমে যাবে। কিন্তু তারা বোধহয় বুঝতে পারেনি যে কোনো মানুষের চেতনায় যদি আঘাত লাগে তারা কোনো মতেই থামতে চায় না, এবং সেটাই গতকাল মাঝরাতে আমরা দেখতে পেলাম যে ককরোচ জনতা পার্টির যে যন্তর মন্তরের স্টেজ ভেঙে দেওয়া হয়েছিল পুলিশের দ্বারা, সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, বাথরুম তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে রাত্রিবেলা আবারও ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরের যেখানে তাদের স্টেজ ছিল সেখানে তারা ফিরে আসে এবং জমায়েত করে, এবং সারা রাত ধরে এই আন্দোলন তাদের চলতে থাকে। ইনকলাব জিন্দাবাদ সেই স্লোগান চলতে থাকে, তার সঙ্গে একদম আওয়াজ দো হাম এক হ্যাঁ, না হিন্দু না মুসলিম, হাম এক হ্যাঁ, এই ধরনের স্লোগানিং চলতে থাকে সারা রাত ধরে। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, যে একদম যন্তর মন্তরে আবারও কিন্তু একই সাথে এই যত মানুষজন এসেছিলেন সারা দেশ জুড়ে, তারা একই সাথে কিন্তু সারা রাত এবং আজ সকাল থেকেও কিন্তু একইভাবে আন্দোলন করে চলেছেন। সুতরাং কোথাও গিয়ে দেশের জনতা তারা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছেন এই মুহূর্তে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সেটা কখন হবে আমরা জানি না, তবে অবশ্যই এই সামগ্রিক বিষয়ে কিন্তু বহু মানুষজন একসাথে এসে দাঁড়িয়েছেন এই স্টুডেন্টদের পাশে। কারা এসে দাঁড়িয়েছেন সমস্তটা বলবো। এবং বিজেপি আইটি সেল তারা এর মধ্যে নিজেদের কাজ নিজেরা করে যাচ্ছে। তারা দেখানোর চেষ্টা করছে কোনো মতেই যারা জনতার ভোট পেয়ে আসে তাদেরকে কেউ সরিয়ে দিতে পারে না ক্ষমতা থেকে, যতই আন্দোলন করা হোক না কেন। সমস্তটা নিয়ে বিস্তারিত এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন এবং ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে গতকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা রাত্রিবেলা তৈরি হয়েছিল সেটা কিন্তু বোধহয় আনএক্সপেক্টেড ছিল পুলিশের কাছে। এবং পুলিশ যখন বেশ ক্লান্ত শরীরে, সিআরপিএফ ক্লান্ত শরীরে তারা ফিরে যাচ্ছে, তারা বাড়ির পথে ফিরে যাচ্ছে, তারা আর পারছে না সারাদিন ধস্তাধস্তির পর। তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখতে পেলাম সাধারণ মানুষ যে যেখানে পেরেছে রাস্তার মধ্যে বসে পড়েছে, রাস্তাতেই শুয়ে পড়েছে। এবং কাল রাত্রিবেলা দিল্লিতে যন্তর মন্তরের বৃষ্টিও পর্যন্ত হয়েছে, কিন্তু তার মধ্যেও কেউ সরে যাননি, কোনো প্রোটেস্টার সরে যাননি। এবং পুলিশ মাঝরাত্রে একদম রীতিমতন স্লোগানিং করতে শুরু করলো যে অ্যারেস্ট হয়ে যাবেন আপনারা, আপনাদের ডিটেন করে নেওয়া হবে। কিন্তু তবুও সাধারণ মানুষ সেখানে তার বদলা উত্তর দিল, ইনকলাব জিন্দাবাদ, আওয়াজ দো হাম সাথ হ্যাঁ, হাম না হিন্দু না মুসলিম, হাম সাথ হ্যাঁ। স্লোগানিং হলো সারা রাত ধরে আমরা দেখতে পেলাম। কিন্তু ককরোচ জনতা পার্টির আন্দোলন কোথাও গিয়ে মানুষের আন্দোলনে পরিণত হলো। আপনারা সেই ভিজুয়াল গুলো দেখছেন এবং অবশ্যই বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত যে সরকার তাদের উপর চাপ বাড়ছে প্রতি মুহূর্তে। এটাকে আর বলা যায় না এই মুহূর্তে যে আম আদমি পার্টি পরিচালিত, কমিউনিস্ট পার্টি পরিচালিত একটা আন্দোলন। এই আন্দোলন এখন সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীর আন্দোলন হয়ে গিয়েছে। যারা হয়তো কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির মিছিলে পর্যন্ত হাঁটেনি, তারা এই আন্দোলনে যেভাবে একদম অংশ নিয়েছিল সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো প্রেক্ষাপট তৈরি করেছে। আপনাদেরকে জানাই বিজেপি আইটি সেল তাদের পক্ষ থেকে এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে তো কিছু করতে হবে। তো সেই ক্ষেত্রে একদম নরেন্দ্র মোদীজির একটা ভিডিও তারা শেয়ার করেছে, যেখানে নরেন্দ্র মোদীজি একদম বারংবার বলছেন যে কোনো মতেই কেউ সরাতে পারবে না, যাদের উপর জনাদেশ আছে তাদেরকে কেউ আন্দোলন করে সরাতে পারবে না। সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী একবার বলেছিলেন, সেটাকে কোথাও গিয়ে একদম কোট আনকোট শেয়ার করা হচ্ছে বিজেপি আইটি সেলের দ্বারা। नारे कितने ही लगा लो, देश के कोटि कोटि जनों के आशीर्वाद जिस इंसान पर हो, कोटि कोटि माताओं बहनों का जिस पर रक्षा कवच हो, नारे कितने ही लगा लो, कब्र तुम नहीं खोद पाओगे। ये देश की शक्ति, आशीर्वाद रूपी कवच
আপনারা দেখলেন সেই ভিডিও, কিন্তু তার পরবর্তীতেই গুরুত্বপূর্ণভাবে এই যে সামগ্রিক বিষয়টা সেটাকে নিয়ে বিজেপি আইটি সেল কিংবা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি একটা প্রশ্ন করেছিল হঠাৎ করেই। তাদের তো কোনো ধরনের কোনো চেহারা থাকে না, তাদের কোনো ধরনের কোনো ফিগার থাকে না, একটা ফেক অ্যাকাউন্ট থেকে এই ধরনের প্রশ্ন তারা করে যে যারা সারা দেশ থেকে এসেছে তাদেরকে কে রাখবে, এই প্রোটেস্টারদেরকে রাত্রিবেলা কে জায়গা দেবে। তখনই একদম সামনে উঠে আসে শিখ সমাজ, এবং আপনারা বোঝার চেষ্টা করুন সাধারণ মানুষ কিভাবে এই আন্দোলনটার সঙ্গে কানেক্ট করেছে। হরতীরথ সিং আলুওয়ালিয়া তিনি সামনে আসেন এবং তিনি হচ্ছেন হামকুন্দ ফাউন্ডেশন। হামকুন্দ ফাউন্ডেশন অত্যন্ত পরিচিত একটা ফাউন্ডেশন, তারা কোভিড এর সময় কাজ করেছিল, যে কোনো মহামারীর ক্ষেত্রে তারা কাজ করে। এবং এই সামগ্রিক ঘটনাটা যখন ঘটছে তখন হরতীরথ সিং আলুওয়ালিয়া তিনি সামনে আসেন এবং এই যে প্রশ্ন যে এই এত প্রোটেস্টার যে সারা দিল্লি থেকে শুধুমাত্র আসেনি, উত্তরপ্রদেশ থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে রাজ্য থেকে এসেছে, তাদেরকে থাকতে দেবে কে? তো তখন এই একদম শিখ সমাজ তাদের পক্ষ থেকে উত্তর দেওয়া হয় বাংলা সাহিব গুরুদ্বার, রাকাবগঞ্জ সাহিব গুরুদ্বার, সিস গঞ্জ সাহিব গুরুদ্বার এবং দিল্লিতে যত গুরুদ্বার আছে সমস্ত গুরুদ্বার খোলা থাকবে। এমনকি তার সঙ্গে এটাও বলা হয়েছে যে প্রোটেস্টাররা শুধুমাত্র গুরুদ্বারে গিয়ে থাকতে পারবেন কিংবা তাদেরকে চিকিৎসা করা হবে। শুধু তাই নয়, তারা একবার ঢুকলে তাদেরকে কেউ জিজ্ঞেস করবে না যে তারা কখন সেই গুরুদ্বারা থেকে বেরোবেন। সুতরাং কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে সারা দেশের মানুষ একত্রিত হচ্ছেন, সেটা একদম স্পষ্টত বোঝা যাচ্ছে যে শিখ সমাজ কখনোই এই সরকারের বিরুদ্ধে খুব একটা মুখ খোলেনি। আমরা দেখতে পাইনি কোনো প্রেক্ষাপটে শিখ সমাজ মুখ খুলেছে। তারা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী মুর্দাবাদ কিংবা একদম সরাসরি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দো, এই ধরনের যে স্লোগানিং গুলো তার সঙ্গেই পাশে দাঁড়ালেন। সেই প্রোটেস্ট যারা করছে তাদেরকে আশ্রয় দেওয়া, তার মানে তো এই প্রোটেস্টেরই পাশে দাঁড়ানো, সেই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হলো। একদম শিখ সমাজের মধ্যে থেকে সারা দিল্লি জুড়ে যত গুরুদ্বার রয়েছে সমস্ত গুরুদ্বার খুলে দেওয়া হবে। যদি প্রোটেস্টাররা থাকতে চায় কারোর কোনো অসুবিধা নেই, তাদেরকে থাকতে দেওয়া হবে, তাদেরকে খেতে দেওয়া হবে এবং তাদেরকে শুশ্রূষাও করা হবে, সেটা কোথাও গিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা বোঝার চেষ্টা করুন যে 1 মাস ব্যাপী আন্দোলন, তার পরবর্তীতে একদিনের সংসদ চলযাত্রা, এবং সংসদ চলযাত্রাটা এমন পর্যায়েতেই চলে গিয়েছিল যে সংসদের গেট পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল। সংসদের গেট বন্ধ করে দিতে হয় তালা চাবি দিয়ে কিছুক্ষণের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন যে মানুষের মধ্যে কিন্তু ভয় কোথাও গিয়ে শেষ হয়ে গিয়েছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গতকাল মার খেয়েছেন, পুলিশ যতই মেরেছে, র্যাব যত মেরেছে, তারা কেউ পালিয়ে যাননি। এই বিষয়টা যেমন দেখা দিয়েছে, তারা অ্যারেস্ট হতে ভয় পাচ্ছেন না, তারা টিয়ার গ্যাস খেতে ভয় পাচ্ছেন না, লাঠি চার্জের সামনে দাঁড়িয়ে আছেন। কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে ধৈর্যের বাঁধ ভাঙছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা যেটা উঠে এসেছে, যারা ফিলোসফার গতকাল তারা বিভিন্ন টিভি চ্যানেলে বসে বলেছেন কিংবা একদম ইউটিউব চ্যানেলে বসে বলেছেন, হিন্দিতে আমরা দেখতে পেয়েছি যে একদম মানুষের যে এই চেতনা, জনতার যে চেতনা, সেটাকে মেরে ফেলা যায় না। সেটাকে শুধুমাত্র কিছু পলিটিক্যাল পার্টি ভাবে যে আমরা চেতনাটাকেও একদম বন্ধ করে দিয়েছি, মানুষ আর ভাবতেই পারবে না, ভালো ঠিকের মধ্যে খারাপ করতে পারবে না, কিন্তু মানুষের চেতনা কখনোই সেটা বন্ধ হয় না। শুধুমাত্র মানুষ কিছুটা বিক্ষিপ্ত এদিক ওদিক ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকে, আর কিছু হয় না। কিন্তু একবার সেই চেতনা যদি কেউ ধরে নাড়িয়ে দেয়, তাহলে গতকালকের চেহারাটা একদম সরাসরি সারা দেশকে দেখতে হতে পারে। এই ধরনের চেহারা সত্যি গত 12 বছর আমরা দেখতে পাইনি, যে এত পরিমাণ হাজার হাজার ছেলে মেয়ে তারা ভয় পাচ্ছে না পুলিশের লাঠির সামনে দাঁড়াতে, তারা ভয় পাচ্ছে না টিয়ার গ্যাসের সামনে দাঁড়াতে, তারা ভয় পাচ্ছে না অ্যারেস্ট হয়ে যেতে, কিন্তু তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছে। তারা সরাসরি সংসদ ভবন পর্যন্ত গিয়ে তাদের বক্তব্যটা রাখতে চাইছে। এই ছবি অবশ্যই বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে আশার আলো দেখায়। অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকারকে চাপের মুখে রাখে। আপনাদেরকে এর আগেও জানিয়েছি, ধর্মেন্দ্র প্রধান গতকালই অমিত শাহের বাড়িতে গিয়ে 2 ঘন্টার বেশি বৈঠক করেছেন। তার পরবর্তীতে তিনি বেরিয়ে গিয়েছেন এবং তার সঙ্গে আজকে সকাল থেকেও কিন্তু একইভাবে একই পারদর্শিতায় প্রোটেস্ট চলছে ককরোচ জনতা পার্টির। আপনারা দেখতে থাকুন টক টু বাংলার পর্দায়, বিভিন্ন আপডেট উঠে আসছে এই মুহূর্তে, সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা। এবং অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিলে আরো মানুষ জানতে পারবেন বাংলা ভাষায় বসে, কারণ খুব বেশি ইউটিউব চ্যানেল বা খুব বেশি মিডিয়ার হাউসে এই ধরনের খবর কিন্তু দেখানো হচ্ছে না, সঙ্গত কারণেই আপনারা জানেন সেটা। সুতরাং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে ছড়িয়ে দিন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।